হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আই হোপ ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আর আজকে ব্লগটা শুরু করলাম সকাল থেকে। ঘুম থেকে উঠেছি প্রায় 2 ঘন্টা হয়েছে। তো এর মধ্যে হচ্ছে কিছুই করা হয়নি, কারণ ওঠার পরে একটু পানি খেয়েছিলাম, সঙ্গে সঙ্গে বমিটিং হয়ে গেছে। দেন ওষুধ খেয়ে রেস্ট নিয়েছি, শুয়েছিলাম কিছুক্ষণ, তারপরে উঠে একটু সেলাই কাজ করলাম। কারণ আমার ছোট্ট প্রিন্সেসের জন্য একটা কাঁথা সেলাই করা শুরু করেছিলাম অনেক আগেই। তো দেখা যায় সেটা এখনও শেষ করতে পারিনি শরীর খারাপের জন্যই, তার জন্য রয়ে গেছে অনেকটা অংশ। তো উঠে ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে এখন হচ্ছে নাস্তা করব। ভাবলাম কেননা ভিডিওটা শুরু করি তোমাদের সঙ্গে, না হয় আর পরে শুরু করা হবেই না। তার উপরে হচ্ছে আজকে একটু ডক্টরের কাছেও যেতে হবে। আজকে দুপুরের দিকে যাব ডক্টরের কাছে, 3টার দিকে। সো কাজও একটু তার মধ্যে করতে হবে। দেখা যাক কতটুকু কি করতে পারি আর তোমাদের সঙ্গে কতটুকু শেয়ার করতে পারি। যারা ভিডিওটা দেখা শুরু করেছো একটা লাইক দিয়ে দিও। প্রথমবার যদি কেউ আমার চ্যানেল ভিজিট করো, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেও। যাই হোক, সবাই অনেক ভালো ভালো কমেন্ট করেছো, ভালো লেগেছে, সবাই অনেক বেশি দোয়া করেছে আমার জন্য। আমি আসলে অনেক বেশি কৃতজ্ঞ সবার কাছে। এই মানে বিশেষ করে এই ইউটিউব প্ল্যাটফর্মে না আসলে বুঝতেই পারতাম না যে মানুষকে না দেখেও দূর থেকে এত ভালোবাসা যায়। যে ভালোবাসাটা প্রতিনিয়ত তোমরা আমাকে দিচ্ছ, যদিও আগের মতো আমার পেজটা আগাচ্ছে না বা আগের মতো চলছে না, আগের মতো ভিডিও আপলোড করতে পারছি না, আগের মতো গ্রো হচ্ছে না, সব কিছু মিলিয়ে তারপরেও শুধু পেজটা যাতে মানে একদম ডেড না হয়ে যায়, তার জন্যই হচ্ছে আমি চেষ্টা করি অসুস্থ শরীর নিয়েও একটু ভিডিও দেওয়ার, যাতে আমার পেজটা ঠিক থাকে। তো এটার জন্যই বেসিক্যালি হচ্ছে অসুস্থ থাকলেও 2-3 দিন পর পর চেষ্টা করি যে তোমাদের সঙ্গে একটা একটা করে ছোট্ট আকারে হলেও যাতে ভিডিও শেয়ার করতে পারি। যাই হোক, আর কথা বলতে পারছি না, কথা বলতে ইচ্ছাও করছে না। তো এখন হচ্ছে নাস্তা করব, টুকটাক যাই করি সব কিছু আজকে ব্লগে শেয়ার করব তোমাদের সঙ্গে ইনশাল্লাহ। সো সবাই দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। ছোট্ট প্রিন্সেসের একটা ড্রয়িং দেখাই। দেখো আমার বাচ্চাটা মাশাআল্লাহ কতটা ইমপ্রুভ করেছে, কত সুন্দর করে ড্রয়িংটা করেছে। আর এটা কিন্তু ও নিজে নিজে করেনি, আঁকা ছিল, ও জাস্ট রং করেছে কালার ম্যাচিং করে। এই যে এই পাশে যেই ড্রয়িংটা আছে এটা দেখেই বেসিক্যালি ও এটা এঁকেছে, নিজে নিজে এতটা করেছে। এই যে যখনই বয়স দিয়ে, আচ্ছা যেটা বলছিলাম, যখনই বয়স দিয়ে ভিডিও শুরু করি তখনই এই যে আলু আলু কত কত টাকা কেজি, পেঁয়াজ কত টাকা কেজি, এগুলো শুরু হয়ে যায়। 5 কেজি আলু 100 টাকা, ওটা বলতেছে। যাই হোক, তো এই দৃশ্যটা দেখেই হচ্ছে আমার প্রিন্সেস এইটা আর্ট করেছে, কতটা সুন্দর হয়েছে দেখো। মাশাল্লাহ বলো তোমরা, কারণ ওকে এখন থেকে একটু একটু করে পড়াশোনা শুরু করতেছি, যেহেতু সামনে স্কুলে দিয়ে দিব ইনশাল্লাহ, যাতে এখন থেকে একটু অভ্যাস হয় আর কি। আর আমার বাচ্চাটা মাশাল্লাহ কোনো কিছু মানে আমি লিখলে বা এঁকে দিলেও সুন্দর করে আয়ত্ত করতে পারে, কিন্তু অনেক বেশি দুষ্টু। এখন হচ্ছে এই যে এখানে কিছু বেডশিট আছে, কাপড় আছে, এগুলো হচ্ছে গুছাবো। হচ্ছে মাছ বের করে নিয়েছিলাম, মাছটা দেখো এই হচ্ছে পলিথিনে হচ্ছে কাসকির গুঁড়া আছে, আর নিচে হচ্ছে কি মাছ, এটা কই মাছ, আর এটা পাবদা মাছ। হ্যাঁ, তো আমি হচ্ছে আজকে এই 2 পিস কই মাছই বোনা করে দিব আমার বাচ্চাকে, কারণ একদমই খাওয়া হয় না। একটু চিংড়ি, একদম একটুখানি চিংড়ি বোনা করব, কারণ যেহেতু আজকে বাইরে যাব তার জন্য। তো এই তো মাছটা ভিজিয়ে রাখলাম যাতে তাড়াতাড়ি ছুটে যায়। আর এখানে হচ্ছে 3-4টা হচ্ছে বাটি আছে, প্লেট বাটি, এগুলো হচ্ছে ওয়াশ করব এখন। দেন একটু একটু করে ঘরের কাজ শুরু করে রান্নাবান্না শুরু করব, কারণ আমার হেল্পিং হ্যান্ডটা আসবে 1টার দিকে, তার আগেই যাতে আমার কাজগুলো আমি গুছিয়ে নিতে পারি। তোমাদের একটু দেখিয়ে দেই, এই যে আমার ছোট্ট সোনার জন্য যে কাঁথাটা সেলাই করা শুরু করেছিলাম, আমার উপরে হচ্ছে টেডি বিয়ার, আর টেডি বিয়ারের উপরে হচ্ছে কাঁথা। আচ্ছা একটু দেখিয়ে দেই। তো আমার মেয়ের জন্য এই কাঁথাটা আমি শুরু করেছিলাম আরও আগেই, কিন্তু কমপ্লিট করতে পারিনি, যেটা বললাম যেহেতু অসুস্থ থাকি। তো এই তো কাঁথাটা প্রায় অর্ধেকটা হয়ে গেছে, বাকি অর্ধেকটা হচ্ছে করব। মাঝখানে এইভাবে দেওয়ার কারণ হচ্ছে আমি প্রথমে ফুলগুলো এইভাবেই আঁকতে চেয়েছিলাম যে পুরো কাঁথাটা এইভাবে করব, কিন্তু এই কাপড়টা এত বেশি সফট, মানে কি বলবো, মানে সুতি কাপড় কিন্তু কেমন যেন এই দেখো কুচকায় আছে একদম, যে এইভাবে প্লেন একটা টান টান থাকবে না এরকম, ওই রকম না। তো আমি যখন শুরু করলাম এতটুকু এঁকেছিলাম, আমার হাজব্যান্ড বলল এইটা এই কাঁথাতে মানে এই কাপড়টাতে এইভাবে সেলাই করলে ভালো লাগছে না, যেহেতু এটা একটু কুচকানো টাইপের কাপড়।
দেখা যায় একদম মানে একদম যেটা পিওর সুতি থাকে না, নর্মালি আমরা কাঁথা সেলাই করি ওই টাইপের না, এটা একটু অন্যরকম টাইপের। তো ভাল লাগছে না কুচকানো, তুমি হচ্ছে শুধু এইভাবে সেলাই করে ফেলো, মানে লম্বালম্বি করে। তো যেহেতু এটা এঁকে ফেলেছি, অনেকটা সেলাইও করেছিলাম, তার জন্য আর খুলিনি, যে থাকুক বাচ্চা মানুষের কাঁথা একভাবে করলেই হলো। তো এতটুকু হচ্ছে ধরো আঁচলের মতো হয়েছে, এই সাইডটাই যে পুরাটা এইভাবে কাভার করেছি, আর বাকিটাই তো এরকম লম্বালম্বি করেই হচ্ছে সেলাই করতেছি। এখানে হচ্ছে ব্লু কালার আর রেড কালার সুতার কম্বিনেশন দিয়ে সেলাই করে ফেলবো। বাকি আছে এখনও প্রায় যে অর্ধেকটার মতো, তো ওই কাজটাই করতেছি। এখন একটুখানি কাঁথা সেলাই করবো, দেন আমার প্রিন্সেস উঠলো, ওকে খেতে দিতে হবে, ঘরটার গুছাবো আর কি। এই যে হচ্ছে আমার প্রিন্সেসের জন্য কাপ নুডলস বানিয়েছি, তো এটা গরম আছে তাই ঢেকে দিয়েছি 2-3 মিনিটের জন্য। তো উঠতে লেট করেছে, 11:30টার মতো বাজে এখন, তাই ইনস্ট্যান্ট কাপ নুডলসই দিলাম, কারণ অন্য খাবার বানাতে গেলে সময় লাগবে, পরোটা বানিয়ে রাখলে ঠান্ডা হয়ে যায়, সব কিছু মিলিয়ে আর হচ্ছে অন্য কিছু করা হয়নি, এটাই দিয়েছি। মামি আসো খেয়ে নাও। দাঁড়া যে আজকেও একটা প্রোডাক্ট অর্ডার দিয়েছিলাম, এই যে দেখো আমার হচ্ছে ট্রাইপডের যেখানে ফোনটা হচ্ছে রাখবো সেই স্ট্যান্ডটাই হচ্ছে ভেঙে গেছে, তো সেটাকে আমি দারাজে অর্ডার দিয়েছিলাম। তো এখন হচ্ছে খুলতেছি, খুলে দেখি ওটা কি পাঠিয়েছে। এই যে দেখো, 2টা অর্ডার দিয়েছিলাম, তো 2টাই দিয়েছে। এখন আমার এটা কাজে লাগবে কি না সেটা এখন আমি জানি না। এই 2টা হচ্ছে এখন লাগাবো, লাগিয়ে দেখবো আসলে হয় কি না। এটা হচ্ছে আমার অরিজিনালটা, এখান থেকে ভেঙে গেছিলো, দেন এই যে কস্টেপ দিয়ে লাগাইছি, লাগানোর পরেও হচ্ছে না, এটা হচ্ছে থাকতো না, নিত না, তার জন্য হচ্ছে এই 2টা অর্ডার দেওয়া। দেন আরেকটা হচ্ছে চামচ হোল্ডার এটা কি বলে ভুলে গেছি, ওটা অর্ডার দিয়েছিলাম, তো ওটাও পেয়েছি পার্সেলটা। তবে প্রোডাক্টটা ভালো ছিল, আমি তো ভেবেছিলাম এটা সিলিকনের হবে, আর দেখতে অনেক বড় সড়ো লাগছিল, কারণ এটার সঙ্গে ঢাকনা রাখা যায় এরকম একটা ছবি ওরা দিয়েছিল। বাট আমি কখনো দারাজ থেকে কিছু কিনিনি, এই ফার্স্ট টাইম কিনেছি। তো এটা দেখে আমার মনটা একটু খারাপ হয়েছে, কারণ 114 টাকা নিয়েছে এটার প্রাইস। তবে এটা খুবই ছোট, দেখতে মনে হচ্ছিল 20-30 টাকা দামের জিনিস, একদম প্লাস্টিকের, খুবই ছোট আকারে। তো যাই হোক, নিয়েছি, আর কিছু করার নেই। তবে অনেক বেশি মানে 114 টাকা, ওই তুলনায় অনেক বেশি এটা প্রাইস হয়ে গেছে। এটা 40 টাকা হলে সব থেকে। আমার ডালটা কিন্তু হচ্ছে, এই তো এদিকে দেখো, তো লাইনে গ্যাস যেহেতু অল্প আছে তার জন্য হচ্ছে আমি ডাল বসাই দিচ্ছি আগে, দেন হচ্ছে অন্যান্য কাজ পরে করব। তো ডালটা হতে থাকুক, এই ফাঁকে হচ্ছে আমি মাছটা ধুয়ে নিব। ডালটা নামিয়ে নিচ্ছি, কারণ হচ্ছে এখন হচ্ছে ফোড়ন দিব, ডালে বাগার দিব আর কি। দেখছো এই পাশে হচ্ছে আমার প্যানটা গরম হয়ে গেছে। ভাইয়া কেমন আসছে তা দেখতে।
দেখতেই পেলে সাইলেন্ট মোডে রান্নাবান্না করে নিয়েছি, ওখানে আর ভয়েস ওভার করিনি। এই তো একটুখানি চিংড়ি ভুনা করেছি, একদমই অল্প। আর এখানে পাবদা মাছটা ভুনা করেছিলাম, ভেবেছিলাম কই মাছ 2টা করব, তারপর আর করা হয়নি। আর ডাল আছে, আজকে এগুলোই করেছি, তেমন কিছু করিনি। দেন বিকালবেলা একটা ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে এই তো আমার হাজব্যান্ড আমি চা নাস্তা করছি, কারণ ও হচ্ছে আজকে তাড়াতাড়ি চলে আসছে, ডক্টরের কাছে যাওয়ার কথা ছিল আমার, তার জন্য। তো ভাবলাম একটু চা খেয়ে বেরোই, কারণ চা খাওয়া তো ইদানিং ভুলে গেছি, অনেক দিন পরে একটু চা নিয়ে বসছি। এত বেশি মানে কি বলবো, ঘুম লাগছিল, তো মনে হলো একটু চা খেলে হয়তো ভালো লাগবে, তার জন্য বেসিক্যালি হচ্ছে চাটা বানিয়েছি। আমার হাজব্যান্ডকে অনেক দিন ধরে চা বানিয়ে দেওয়া হয় না, কারণ আমি যেহেতু খাই না, এই জন্য বেচারাও খায় না আমার সঙ্গে সঙ্গে। আমার ভয়েসটা শুনতে এখানে একটু অন্যরকম লাগতে পারে, কারণ আমি শুয়ে শুয়ে ভয়েস ওভার করছি, বসে থাকার মতো এনার্জিটা পাচ্ছি না, কেন যেন ক্লান্ত লাগছে খুব। যাই হোক, আমরা ডক্টরের কাছে গিয়েছিলাম, আর রিপোর্ট কি আসছে তোমাদের হচ্ছে আগামী ব্লগে ইনশাল্লাহ শেয়ার করব। তো আসার সময় হচ্ছে আমার হাজব্যান্ডই তো বাজার করে নিয়ে আসছে, অবশ্যই আমি আমার প্রিন্সেস আমরা আগে চলে আসছি। আমার হাজব্যান্ডের একটু কাজ ছিল, ও আমাদের বাসায় দিয়ে আবার বাইরে গিয়েছিল, তো আসার সময় যে ফল টল নিয়ে আসছে আমার জন্য, আম নিয়ে আসছে, দেন হচ্ছে আরও অন্যান্য ফল নিয়ে আসছে। তো ওইগুলো একটু গুছিয়ে নিচ্ছি, কারণ আমার ডাইনিংটা এত বেশি এলোমেলো হয়ে আছে, তো ভাবলাম আগে এগুলো প্যাকেট থেকে বের করি, দেন হচ্ছে একটু ঘরের কাজ করি। এখন দেখা যায় এলোমেলো করেই কাজ করা হয়, যেহেতু শরীরটা ভালো থাকে না, তার জন্য সময় মতো সময় কাজ করতে পারি না, মাঝে মধ্যে এদিক সেদিক হয়ে যায়, তো তাই দেখা যায় প্রপার ভিডিও দেওয়া হয় না। আর গত 3 দিন ধরে এত বেশি ট্রমাটাইজ ছিলাম আমি, বিশেষ করে মাইলস্টোনের ঘটনাটা ভীষণ খারাপ লেগেছে। গতকালকে ভিডিও আপলোড দিইনি, এই ভিডিওটা কিন্তু আরও 2 দিন আগে, তারপরও আপলোড দেওয়া হয়নি, আর ভয়েস ওভারও করা হয়নি। এই শুধু একটা কারণে, কেন যেন মানে ভাল লাগছিল না, সব মিলিয়ে আসলে ভিডিও এডিট করব, আবার হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করব, এডিটিং করা ছিল, বাট শুধু ভয়েস ওভার করা ছিল না। তবে দেশের এরকম পরিস্থিতিতে সারাদিন নিউজ দেখেছি আর কান্না করেছি, একদম ইচ্ছা করেনি যে ভিডিও শেয়ার করি, তাই শেয়ার করা হয়নি গতকালকেও। তো অনেক দিন পরে হচ্ছে আবার একটা ভিডিও দিচ্ছি, আশা করি তোমরা হচ্ছে দেখবে। যাই হোক, ফলগুলো হচ্ছে গুছিয়ে নিয়েছি, এখন এক সাইড করে রাখবো, ঘরের অন্যান্য কাজ আছে সেগুলোও করব। এখানে সুজিও আছে, আমার হাজব্যান্ড নিয়ে আসছে, সুজি নিয়ে আসতে বলছিলাম, তবে এটার হচ্ছে মেয়াদ নেই। আমি সবসময় এক্সপায়ার ডেটটা আগে খেয়াল করি, দেখলাম এটার হচ্ছে 2 দিন আগে মেয়াদ চলে গেছে, তো এটার জন্য আর প্যাকেট থেকে বের করলাম না, এটা এভাবেই থাকুক, আমার হাজব্যান্ড চেঞ্জ করে নিয়ে আসবে পরবর্তীতে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।